প্রিয় বন্ধুরা, এক গরিব দুধ বিক্রেতার হজ করার আশ্চর্য ঘটনা, যার অলৌকিক ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনারাও আমার সাথে একমত হবেন যে যখন কোনো মানুষ এক দিলে হজ করার নিয়ত করে, মহান আল্লাহ তাআলা তার সাথে কিছু অলৌকিক ঘটনার মাধ্যমে তার বান্দাকে হজ করায়। ঘটনাটা একটা সত্য ঘটনা, যা পাকিস্তানের লাহোরে 1974 সালে ঘটেছিল। ঘটনাটি শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাকিস্তানের লাহোরে এক দুধ বিক্রেতা ছিল, যে মানুষের বাড়িতে দুধ পৌঁছে দিত। হজ করার প্রচুর ইচ্ছে ছিল। হজের মৌসুমে যখন কোনো মুসলিম হজ শেষে বাড়িতে ফিরত, সেই দুধওয়ালা যুবক ওই সব ব্যক্তিদের সাথে খুব আগ্রহ সহিত দেখা করত এবং তাদের হাতে চুমু খেত। হজের মৌসুমে সে মানুষদের জিজ্ঞেস করতে লাগলো যে, ভাই, হজে যাওয়া যায় কিভাবে? কেউ একজন তাকে বলল, করাচি থেকে হজে যেতে হয়। আবার আরও কয়েকজন ব্যক্তি তাকে তাচ্ছিল্যের সাথে বলল, তুমি রেলগাড়িতে উঠে পড়ো, তাহলেই যেতে পারবে। সহজ সরল যুবক রেলগাড়িতে উঠে পড়ল। এরপর সে আরেকটি স্টেশনে নেমে মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলো, এখান থেকে হজে কিভাবে যাওয়া যায়? সে যে দীর্ঘ কামনা করে মনোবাসনা করে, এই লোক যে কোনোভাবেই সেই পথ চলতে থাকবে। আল্লাহ তাআলা যদি চায়, তাকে কাবা শরীফে পৌঁছে দিবে। তাকে একজন হুজুর বলেছিলেন, কেউ যদি হৃদয়ের গভীর থেকে কাবা ঘরে তাওয়াফের আশা করে, আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করে দিবে। আর ওই হুজুরের কথা শুনে সেই সহজ সরল দুধ বিক্রেতা ব্যক্তি রেলগাড়িতে উঠেছিল। তো নতুন স্টেশনে নামার পর মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলো যে কিভাবে হজে যেতে পারবে। বিভিন্ন মানুষদের কাছ থেকে জানতে পারল যে করাচি থেকে জাহাজে করে মানুষ হজে যায়। আপনাদের জানিয়ে রাখি যে সেই সময় জাহাজে করে হজের যাত্রাটা খুবই জনপ্রিয় ছিল। তো এমনভাবে এই ট্রেন থেকে ওই ট্রেন, ওই ট্রেন থেকে এই ট্রেন, বেশ কয়েকটি দিন কেটে যায় তার। একবার ট্রেনের এক টিটি দৃশ্যে পড়ল যে, এবং তার এই মনোবাসনা শুনল। সেই ট্রেনের টিটি ব্যক্তিটি তাকে বলল, তুমি আমার সাথে বসো, আমি তোমাকে করাচি নিয়ে যাব। আর এইভাবে সে একদিন করাচি পৌঁছে যায়। করাচি স্টেশনে পৌঁছে লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলো, হজে যেতে হয় কোন জায়গা থেকে? এক ব্যক্তি তাকে হাতের ইশারায় দেখিয়ে দিল, এই পাশ দিয়ে হাজি ক্যাম্প। আর সে হাজি ক্যাম্পে চলে যায়। সেখানে বহু মানুষ হজে যাচ্ছে, কিন্তু বেচারার কাছে টিকিট নাই, না আছে পাসপোর্ট, টাকা পয়সা তো কিছুই নাই। কিন্তু তার মনে হজ করার অনেক বাসনা ছিল। তো একদিন তার মাথায় চিন্তা এলো যে সব কুলিরা হজ যাত্রীদের মালামাল জাহাজে নিয়ে যায়, তাদেরকে সেই জাহাজে ঢুকতে দেয়া হয়। আর তাই সে এক কুলিকে বন্ধুত্ব করে ফেললেন এবং সেই ইউনিফর্ম জোগাড় করে হাজিদের মালামাল নিয়ে জাহাজে যাওয়া শুরু করে। কিছুটা রোগা পাতলা থাকায় সব হাজিগণ তাকে মালামাল দিতে চাইতো না।
সে ব্যক্তি বলতো, দেখুন, আমি বিনামূল্যে হাজিদের ভেতরে মালামাল নিয়ে যাই, এতে আমার অনেক ভালো লাগে। আর এইভাবেই সেই দুধওয়ালা মালামাল দেওয়ার জন্য জাহাজে আসা যাওয়া করতে থাকে। সমস্ত মালামাল জাহাজে রাখা শেষ হলে সে ব্যক্তি ওই দিন জাহাজের এক কিনারায় লুকিয়ে বসে থাকে আর তার নিজের জামা কাপড় খুলে কুলির ইউনিফর্মটি নিচে ফেলে দেয়। জাহাজের ভেতরে আর সব হাজিরা তাদের নিজ রুমে নিজ বিছানায় আরাম করে ঘুমাতে থাকে। সেই জাহাজের এক ব্যক্তিকে বলল যে, ভাই, জাহাজ যখন জিদ্দা বন্দরে পৌঁছে যাবে দয়া করে আমাকে জানাবেন। এরপর যখন দূর থেকে জিদ্দা শহরের আলো দেখা যায়, ভদ্রলোকটি তাকে বলল যে আর কিছুক্ষণের মধ্যে জিদ্দা বন্দরের কাছাকাছি চলে আসব। এরপর সেই দুধওয়ালা জাহাজের রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখল দূর থেকে কাবা শহরের দেখতে পাওয়া যাচ্ছে দালাল কোঠা। এই সমস্ত দেখার পর সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে সে সমুদ্রে ঝাঁপ দিল। কারণ সেই যুবক জানত যে তার কাছে পাসপোর্ট নাই, আর সেখানে পাসপোর্ট ছাড়া বৈধভাবে জিদ্দা বন্দর থেকে বের হতে পারবে না। এদিকে সে কিন্তু সাঁতারও জানে না, পানের নিচে তলিয়ে গেল, ওপরে উঠতে পারল না। জাহাজে সেই ভদ্রলোকটি দেখল যে দুধওয়ালা কোনোভাবেই দেখা যাচ্ছে না। তিনি বুঝতে পেরেছেন এ বেচারা হয়তো সাগরে তলিয়ে মারা গিয়েছে। এটাই হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। অতঃপর যখন ওই ব্যক্তি দীর্ঘ 1 মাসের সফর শেষ করে বায়তুল শরীফে হজ করলেন, মদিনায় জিয়ারত করলেন, পুনরায় আবার বায়তুল শরীফে ফিরে আসলো, তো এর মধ্যে একদিন যখন হারাম শরীফ থেকে বের হচ্ছিলেন তখন তিনি দেখলেন সেই দুধওয়ালা হারাম শরীফ থেকে বের হচ্ছে। লোকটি তখন দুধওয়ালাটিকে জিজ্ঞেস করলেন, আরে ভাই, সেই ব্যক্তি যে আপনি আত্মহারা হয়ে সাগরে ঝাঁপ দিয়েছিলেন অথচ সাঁতার জানেন না? তখন দুধওয়ালা বলল, হ্যাঁ ভাই, আমি সেই ব্যক্তি। ওই ব্যক্তি তখন দুধওয়ালাকে বলল, তোমার সাথে কি ঘটেছিল আর কিভাবেই বা বাঁচলে? আমার সঙ্গে চলো, আমি আপনাকে সব কিছু খুলে বলছি। আর তারপর ওই দুধওয়ালা ব্যক্তির সাথে উনি রওনা দিলেন। বাইরে এসে দেখলেন সেই দুধওয়ালা ব্যক্তির জন্য একটি গাড়ি দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তার ড্রাইভার। দুধওয়ালা ব্যক্তি গাড়ির ভেতরে বসলো এবং সে ব্যক্তিকেও গাড়ির ভেতরে বসতে বলল। এরপর দুধওয়ালা ব্যক্তি যে ব্যক্তিকে নিয়ে বাড়ি ফিরছিলেন, বাসায় এসে তখন সে ব্যক্তিকে ঘরের এক জায়গায় বসিয়ে খাদেমকে ফলমূল এবং পানির ব্যবস্থা করতে বললেন। খাদেম তার জন্য কিছু ফলমূল নিয়ে এলো। অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাই, তোমার ঘটনাটা কি? তুমি তো অসহায় একজন দুধওয়ালা ছিলে, যার পাসপোর্ট ছিল না বলে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলে। সেখান থেকে এসে আরবের এই বাড়িতে এই আরাম আয়েশি জীবনযাপন করছো। তোমার আবার খাদেমও আছে। দুধওয়ালা বলল, আমার গল্পটা পরে বলবো, আগে আমার গাড়িটি দেখো, এটি নতুন গাড়ি। আর এই বাড়িটি দেখেছ? সে ব্যক্তি জিজ্ঞেস করল, আপনি এত কিছু কিভাবে পেলেন? প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে দ্বিতীয় পর্বের
লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।